কার কাছে যাবেন? ইকবাল সাহেবের কাছে আসছিলাম একটু। অ্যাপয়েন্টমেন্ট আছে? আরে ভাই, আমরা ওনার গ্রাম থেকেই আসছি। আরে আফা, গ্রাম থেকে আসেন আর মঙ্গল গ্রহ থেকে আসেন, কোনো লাভ নাই। অ্যাপয়েন্টমেন্ট না থাকলে বাড়ির ভিতরে নো ঢোকা ঢুক। আরে ভাই, আমি রিপোর্টার, কাজেই তো আসছি নাকি। রিপোর্টার হয়ে কোনো লাভ নাই। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, তারপর আমি বাড়ির ভেতরে ঢুকতে দিব। বড় স্যার আমারে কড়া নির্দেশ দিয়ে দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনোভাবে বাড়িতে ঢুকতে দিবি না। বুঝতে পারছেন? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, আর নইলে এখান থেকে ফুটেন। এই মেয়ে, এই আপনি এভাবে কথাবার্তা বলতেছেন কেন? হ্যাঁ, আমরা কি চোর না ডাকাত? কি ব্যাপার, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আপনি আমার তো কিভাবে কথা বলবো আপনার সাথে? আর কি আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? না, আমি পরিষ্কার বাংলা ভাষায় কথা বলতেছি। আর আপনি কি এবারে দারোয়ান নাকি সামার? ফালতু মেয়ে। সাজু, থামো, আমি দেখতেছি ব্যাপারটা। দেখা দেখির কিছু নাই আপা, দেখা দেখির কিছু নাই। উনি যা বলছে এমনি গায়ের ভিতরে ইট লেগে গেছে। আমি যা বলে দিছি, আপনারা যান, এখান থেকে যান, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে, রেম ঝিম ঝিম বরষায় মন দিলা রে, হই 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 কেউ রঙ্গিলা। আছেন? ও ভাই, কার কাছে যাবেন? ইকবাল সাহেবের কাছে আসছিলাম একটু। অ্যাপয়েন্টমেন্ট আছে? আরে ভাই, আমরা ওনার গ্রাম থেকেই আসছি। আরে আফা, গ্রাম থেকে আসেন আর মঙ্গল গ্রহ থেকে আসেন, কোনো লাভ নাই। অ্যাপয়েন্টমেন্ট না থাকলে বাড়ির ভিতরে নো ঢোকা ঢুক। আরে ভাই, আমি রিপোর্টার, কাজেই তো আসছি নাকি। রিপোর্টার হয়ে কোনো লাভ নাই। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, তারপর আমি বাড়ির ভেতরে ঢুকতে দিব। বড় স্যার আমারে কড়া নির্দেশ দিয়ে দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনোভাবে বাড়িতে ঢুকতে দিবি না। বুঝতে পারছেন? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, আর নইলে এখান থেকে ফুটেন। এই মেয়ে, এই আপনি এভাবে কথাবার্তা বলতেছেন কেন? হ্যাঁ, আমরা কি চোর না ডাকাত? কি ব্যাপার, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আপনি আমার তো কিভাবে কথা বলবো আপনার সাথে? আর কি আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? না, আমি পরিষ্কার বাংলা ভাষায় কথা বলতেছি। আর আপনি কি এবারে দারোয়ান নাকি সামার? ফালতু মেয়ে। সাজু, থামো, আমি দেখতেছি ব্যাপারটা। দেখা দেখির কিছু নাই আপা, দেখা দেখির কিছু নাই। উনি যা বলছে এমনি গায়ের ভিতরে ইট লেগে গেছে। আমি যা বলে দিছি, আপনারা যান, এখান থেকে যান, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন। অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হবে? আপা দেখেন, বিষয়টা আমি জানি না, আমার জানা নাই। আমারে উপর থেকে যা বলে সেটাই আমি পালন করি। আমারে যা বলা হয়েছে আমি তাই পালন করতেছি। আপনাকে আগুন দিতে বললে আপনি কি আগুনও দিবেন না? অবশ্যই। কি আশ্চর্যের ব্যাপার, আপনি তো প্যাঁচ লাগানোর কথা বলতেছেন। সাজু, চলো চলো। বেড়ি মানুষ মানে হইলো একটা ঝামেলা। কি ব্যাপার মাসুদ, কোনো সমস্যা? আর বললেন না স্যার, ওই কোন এক রিপোর্টার আসছিল বড় স্যারের সাথে দেখা করার জন্য। তো আমি বলছি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বড় স্যারের সাথে দেখা করা যাবে না, আপনি অ্যাপয়েন্টমেন্ট দেখান। বললো আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নাই, তার উপর আমার ঝাড়ি মারা আরম্ভ করলো। ও বুঝছি, রিপোর্টার লিপি খুব সাংঘাতিক মহিলা স্যার। তাই নাকি? জি স্যার, এই গ্রামে গেলে তো স্যার যখন গ্রামে যায় না, তখন স্যারের পিছনে লেগে থাকে তার খুদ খোঁজার জন্য, কিন্তু ওখানে খুদ পায় না বলে ঢাকায় আসছে। তাহলে তো আমি স্যার ভালোই করছি, ওই রিপোর্টারের বাড়ির ভিতরে ঢুকতে দেই। শুনে তো মনে হয় ভালোই করেছে, কিন্তু ওরা এখানে আসবে কেন? স্যার আপনি বুঝলেন না, আরে গ্রামে তো ওই মহিলা স্যারের পিছনে কোনো খুদ খুঁজা পায় না, তাই খুদ খোঁজার লেগে ঢাকায় আসছে। কত বড় সাংঘাতিক! জি স্যার। শালার রিপোর্টার অনেক কথা শুনাইছিস আমার।